রমজান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তারাবির দীর্ঘ কাতার, সাহারি ও ইফতারের আয়োজন, পবিত্র কোরআন তেলাওয়াত কিংবা দুস্থদের মাঝে দান সদাকার দৃশ্য। এই দৃশ্যমান আমলগুলো নিঃসন্দেহে রমজানের প্রাণ এবং এতে রয়েছে অশেষ সওয়াব। কিন্তু এই বাহ্যিক কর্মতৎপরতার আড়ালে রমজানের ইবাদতের আরও একটি গভীর ও নীরব দিক আছে। সেটি হলো রমজানে নীরবতার শক্তি ও ডিজিটাল সংযম। বর্তমান ডিজিটাল যুগে এই সংযম সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য। অহেতুক স্ট্রলিং, অনর্থক কৌতূহল এবং আল্লাহ থেকে বিমুখকারী ডিজিটাল আসক্তি বর্জন করা আধুনিক সময়ের অন্তরীয় রোজা। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলো প্রত্যেকটির সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। রমজান আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। অতিরিক্ত কথা অন্তরকে শক্ত করে ফেলে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার সংরক্ষণ করার জন্য একজন সদা প্রস্তুতকারী প্রহরী তার পাশেই থাকে। সূরা কাফ আয়াত 18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী হাদিস 6018। গীবত, পরনিন্দা, অহেতুক তর্ক থেকে বিরত থাকাই এ মাসের একটি শক্তিশালী